আরে বেটা শোন, সুদের টাকা দিয়ে আজকে আমি সমাজে প্রতিষ্ঠিত। আরে সুদ খাই বলে আমার 5 তলা বিল্ডিং রয়েছে 2টা, আমার বাড়ি রয়েছে, গাড়ি রয়েছে, খ্যাতি, যশ, নাম সব। হ্যাঁ বাবা, তোমাকে পার্কে ডেকেছি নিরিবিলি কিছু কথা বলার জন্য। আর তুমি তো জানো তোমার এই ছেলে একজন শিক্ষক, সমাজের সবার লগে উঠা বসা করতে হয়, সবার সাথে চলতে হয়। হ্যাঁ রে শফিক, এ সবই তো আমি জানি, এটা নতুন করে বলার কি আছে? কি বলবি সেটা খুলে বল। আচ্ছা বলো তো বাবা, তুমি কি এই সুদ খাওয়াটা ছাড়তে পারবে না? তুমি কি জানো এই সুদ খাওয়াতে তুমি কতটা অন্যায় করতেছো? এই শফিক, থাম থাম, তুই কিন্তু আমার চেয়ে বেশি বুঝিস না। আরে বেটা শোন, সুদের টাকা দিয়ে আজকে আমি সমাজে প্রতিষ্ঠিত। তোকে মাস্টার বানিয়েছি, তোর ছোট ভাইকে একটা নেতা বানিয়েছি, সব কিসের জন্য? আমার এই সুদের টাকায়, সুদের টাকায়। আরে সুদ খাই বলে আমার 5 তলা বিল্ডিং রয়েছে 2টা, আমার বাড়ি রয়েছে, গাড়ি রয়েছে, খ্যাতি, যশ, নাম সব কিছু। সমাজের যে কোনো জায়গায়, হাটে, মাঠে, ঘাটে, বাজারে যেখানে যাই আমার জন্য সবাই অস্থির। আমাকে স্যার, সাহেব যে যেমনি পারে সম্বোধন করে, শ্রদ্ধা করে। আর এই টাকায় সব পাওয়া যায়। বাস বাস বাবা, এবার থামো। তুমি তো ভাবছো যে টাকা হলেই দুনিয়া সব কিছু পাওয়া যায়। তুমি এটা ভুল ভাবছো, শুধু দুনিয়া নিয়েই পড়ে আসছো বাবা। তুমি কি একবার আমাদের ফ্যামিলি সবার কাছে শুনছো তোমার পাপের ভাগ কেউ নিবে? এই যে আমি দাঁড়িয়ে আছি না, আমাকে মাস্টার বানিয়েছো তোমার সুদের টাকা দিয়ে। এতে আমার কোনো অপরাধ নাই, অপরাধ হয়েছে তোমার। আমি কিন্তু তোমার পাপের ভাগ, এই সুদের টাকার ভাগ কোনো দিন নেব না। তোমার পাপের সাজা তোমাকেই ভোগ করতে হবে। এটা কি বললি বাবা শফিক? আমি যদি পাপ করে থাকি, টাকা কামিয়ে তো তোদেরকে দিছি, তাহলে সে পাপের ভাগ কেন তোরা নিবি না? শুধু আমি কেন বাবা, তোমার যে সহধর্মিণী, তোমার যে স্ত্রী রয়েছে আমার মা, সেও তোমার পাপের ভাগ নেবে না। বাবা শফিক, তুই এটা আমার কি শুনাইলি? তাহলে এখন আমার উপায়, আমি এখন কি করব? আমি তো বাবা তাহলে অনেক অন্যায় করে ফেলেছি, অনেক টাকা সুদে খেয়েছি। আল্লাহ তাআলা কি তাহলে আমাকে এইসব পাপ মাপ দিবে বাবা শফিক? বাবা তুমি আল্লাহ তাআলাকে বেশি বেশি ডাকো, আল্লাহ তাআলা চাইলে সব গুনাহ মাফ করে দিতে পারেন।